হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের জন্য একটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে বারবি মেকআপ লুক। তো মেকআপটা তোমরা দেখো ফার্স্টে যে আমি কীভাবে ক্রিয়েট করেছি, তারপর চলো ভিডিওটা স্টার্ট করে দিই। তো ফার্স্টে আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। তারপরে আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি। এবার টোনারটাকে আমার ফেসে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি 1-2 মিনিট রেখে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা ভালো করে আমার ফেস, কান আর গলায় অ্যাপ্লাই করে নেব। তারপর 1 থেকে 2 মিনিট রেখে আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি। প্রাইমারটা আমি পুরো মুখে, গালে আর কানে অ্যাপ্লাই করে নিয়ে তারপর আমি এটাও 1 থেকে 2 মিনিট আমি মুখে রেখে দেবো অ্যাবজর্ব হওয়ার জন্য। ফুল ফেসে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি ফার্স্টে আই মেকআপটা করব। তো সবার আগে আমি আমার আইব্রোটাকে কোম করে নিলাম। এরপরে আমি আমার আইব্রোটা ফিল করব। আইব্রোর যে আর্চ লাইনটা আছে সেখান থেকে আমি ফিল করা শুরু করব এবং তারপর আস্তে আস্তে সামনের দিকে যাব। এবারে আমি আমার ব্রোটাকে কম করে নিলাম। আরেক দিকের আইব্রোটাও আমি সেমভাবে ফিল করে নিয়েছি। এরপরে আমি আমার আইব্রোটাকে শার্প করব এবং আমার আইলিডের যে ডার্ক সার্কেলটা আছে সেটা আমি হাইড করার জন্য কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি একটা বানানা পাউডার দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নিলাম। এরপরে আমি একটা পিচ কালার নিয়ে আমার ক্রিজ লাইনের ওপরে অ্যাপ্লাই করে নেব। তারপরে এর থেকে একটু ডার্ক পিঙ্ক শেড নিয়ে আমি ফার্স্ট কালারটার নিচে অ্যাপ্লাই করে নেব এবং ভালো করে দুটো কালার একসাথে ব্লেন্ড করে নেব। তারপরে আমার আইলিডে ফার্স্ট যে আমি পিচ কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেই পিচ কালারটা আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নেব। পুরো আইলিডে আমি পিচ কালারটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আজকে আমি কোনো ব্ল্যাক লাইনার দিচ্ছি না, যেহেতু এটা বারবি মেকআপ লুক, তাই জন্য আমি একটা পিঙ্ক আইলাইনার ইউজ করলাম। তো আমার কাছে কালার্ড আইলাইনার ছিল না, তো আমি লিপস্টিক দিয়েই আমি লাইনারটা ক্রিয়েট করলাম। এরপরে আমি ফেস মেকআপে চলে যাব। তো ফেস মেকআপে আমি আজকে দুটো ফাউন্ডেশন একসাথে মিক্স করে আমার সেম টোনের অনুযায়ী মিক্স করে নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। একটা ফেয়ার শেড আর একটা ডার্ক শেড একসাথে মিক্স করে আমার সেম স্কিন টোনের চলে এসছে। তো এভাবেই আমি আজকে ফেস মেকআপটা করব। আর আমি কিন্তু আমার আন্ডার আইতে কোনো এক্সট্রা ফাউন্ডেশন দিইনি, যেটুকু ব্লেন্ডারে লেগেছিলো সেটুকুই আমি অ্যাপ্লাই করলাম। তো ফুল ফেসে কীভাবে প্রপারলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তো তোমরা সেটা দেখতে পারো। আর আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ। এবার আমি হাইলাইট করব কনসিলার দিয়ে। তো যেখানে যেখানে হাইলাইট করতে হয় সেখানে সেখানে আমি হাইলাইট করে নিলাম। এবার এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার সেলফ মেকআপের ক্লাস শুরু হচ্ছে অফলাইন অনলাইন। তো তোমরা যারা শিখতে চাও আমার কাছে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো ফাউন্ডেশন আর কনসিলারটাকে আমি একটা বানানা পাউডার দিয়ে সেট করেছিলাম, সেই ক্লিপটা মিস হয়ে গেছে। তো এবার আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিলাম। এরপরে আমি ব্লাশ ইউজ করছি। ব্লাশটা আমি একটু হালকাই ইউজ করলাম। এরপরে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার।
যেখানে যেখানে হাইলাইটার ইউজ করতে হয় সেখানে করে নিলাম। এরপরে আমি আন্ডার আইতে পিচ কালারটা অ্যাপ্লাই করে নিলাম। আজকে কোনো কাজল আমি ইউজ করছি না, পিচ কালার অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি। দেখো এখানে মাস্কারা অ্যাপ্লাই করতে গিয়ে আমার নাকে একটু লেগে গেছে। তো এই মাস্কারাটা ড্রাই হওয়ার পরে আমার ব্লেন্ডারে যতটুকু প্রোডাক্ট লেগেছিলো সেটা দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এরপরে আমার কিন্তু মেকআপ অলমোস্ট ডান। আমি এবার ইউজ করব লিপস্টিক। একটা পিঙ্ক কালারের লিপস্টিক আমি ইউজ করে নিচ্ছি। তো এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। টাটা।